الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সূরা হজ আল্লাহ তাআলা বলছেন ذلك ومن يعظم حرمات الله فهو خير له عند ربه وأحلت لكم الأنعام إلا ما يطلع عليكم فاجتنبوا الرجس من الأوثان واجتنبوا قول الزور ذلك ومن يعظم حرمات الله এই আয়াতে যদি হজের বিধান বর্ণিত হচ্ছে, হজের যে বিধানগুলো এর আগেও কিছু আলোচনা হয়েছে, ওয়ালিয়াশহাদু মানাফিআ লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমা আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, অর্থাৎ আরাফার ময়দানের কাজ শেষ হওয়ার পরে, গতকাল ইয়ামে আরাফা গিয়েছে, আজকে মিনায় কার্যক্রম, মিনায় শয়তানকে পাথর মেরে তারপর কোরবানি করছে। এই বিধানটাই এখানে আল্লাহ বলছেন ওয়ায়াযকুরু ইসমাল্লাহ ফি আইয়ামিন মা'লুমা। প্রথম আয়াতে বললেন লিয়াশহাদু মানাফিআ লাহুম, যেন তারা তাদের উপকারী যে জিনিসগুলো এগুলোকে যেন প্রত্যক্ষ করতে পারে। একটা হলো আরাফায় অবস্থান, মুজদালিফায় অবস্থান, এবং আর কি করতে পারে ওয়ায়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমা, আল্লাহর নামকে স্মরণ করতে পারে। 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত আমরা যে তাকবীর দিচ্ছি, এই তাকবীরের বিধান এখানে। আচ্ছা, আইয়ামিন মা'লুমা আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, একটা চতুষ্পদ জন্তু যেন তারা কোরবানি করে, এবং কোরবানির পরে বিধান হচ্ছে ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বাইসাল ফাকির, তোমরা এখান থেকে খাও, যারা অভাবগ্রস্ত তাদেরকে খাওয়াও, যারা অভাবগ্রস্ত নয় তাদেরকেও খাওয়াও। এই জন্য আমরা 3টা ভাগ করি, ঠিক আছে?
তো এই 3 ভাগ মানে এরকম না যে একেবারে দাঁড়িপাল্লায় মেপেই 3 ভাগ করতে হবে, বিষয়টা এরকম নয়। আসলে আপনি 3 অংশে নিজের একটা হক, এখানে যারা একজন একেবারে গরিব দুস্থ তাদের একটা হক কি, এবং যারা গরিব দুস্থ নয় তাদেরও একটা হক। এই জন্য এবার বলেছি আপনারা কোরবানি করে এই বছরের জন্য 2 ভাগ নিয়ে যাবেন, 1 ভাগ রেখে যাবেন, 1 ভাগ রেখে যাবেন। আমরা সেটা পরে ব্যবস্থা করব। বিশেষ করে যে সমস্ত পীর ভাইরা কোরবানি দিতে পারেনি এই বছর, তাদের একটা লিস্ট দরকার, তাদের একটা লিস্ট কিন্তু দরকার। এটা কিভাবে করা যায়, ওই যারা খেদমত দিছে তাদের মধ্যে থেকেই হয়তো পাওয়া যাবে। ওই যে হ্যাঁ, যারা কোরবানি দিতে পারে নাই এবার পীর ভাইদের মধ্যে, তাদের একটা লিস্ট দরকার। হ্যাঁ, মানে যারা কোরবানি দিতে পারে নাই আসলে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এটা খবর নিয়ে জানতে হবে কারা কারা দেয় নাই। হ্যাঁ, সেটা তো জানতে পারবো তাদেরকে জিজ্ঞাসা করলেই, তাদেরকে জিজ্ঞাসা করলেই এটা জানা যাবে যে আসলে ফ্যাক্টটা কি। আসলে ওয়ালাইকুম সালাম, যে এই বছর তাদের কোরবানি হয়েছে কি হয় নাই। আমাদের না 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 না, সেটা না, আমি জানতে চাচ্ছি কারা এবছর কোরবানি করতে পারলো না, সেটা কোথাওই করতে পারে নাই কোরবানি। হ্যাঁ, কোরবানি নিজেরা দিতে পারেনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তথ্য পাওয়া যাবে বা নিজেদের স্বীকারোক্তি সবকিছু থেকেই জিনিসটা বোঝা যাবে। এটা কোরবানির বিষয়, এখানে তো আর লুকা ছাপার কোনো বিষয় না। তো আল্লাহ তাআলা যেটা বললেন, লিয়াশহাদু মানাফিআ লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমা আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। এরপর আল্লাহ বলছেন, ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বাইসাল ফাকির, তোমরা এখান থেকে খাও, যারা অভাবগ্রস্ত তাদেরকেও খাওয়াও, যারা অভাবগ্রস্ত নয় তাদেরকেও খাওয়াও। ذلك ومن يعظم حرمات الله فهو خير له عند ربه أحلت لكم الأنعام إلا ما يطلع عليكم فاجتنبوا الرجس من الأوثان واجتنبوا قول الزور ومن يعظم حرمات الله فهو خير له। আল্লাহর হুরমতকে যে সম্মান জানাবে এটা তার জন্য উত্তম। হারাম শব্দের অর্থ কি আসলে? হারাম শব্দের অর্থ আসলে পবিত্র, এই জন্য বলা হয় মসজিদুল হারাম। তো আল্লাহ বলছেন যে আল্লাহর পবিত্র জিনিস সমূহকে, আল্লাহর হুরমতকে যে ব্যক্তি সম্মান জানাবে এটা তার জন্যই উত্তম। হজের যে বিধিবিধানগুলো, এহরাম অবস্থায় যা কিছু তাদের মেনে চলা উচিত, এই বিষয়গুলোকে যারা সম্মান জানাবে এটা তাদের জন্য উত্তম হবে। কারণ আপনারা তো হজ করেছেন, দেখেছেন যে ওয়ালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা, এটা রক্ষা করা একদম খুব সহজ বিষয় নয়, হজে কঠিন বিষয়। ধৈর্যচ্যুতি ঘটে, মানুষের উল্টাপাল্টা আচরণ হয়, সবকিছু মিলে মানুষের ধৈর্যকে ধরে রাখা খুব কষ্ট হয়ে যায়। কিন্তু আল্লাহ বললেন যারা আল্লাহর এই হুরমতকে সম্মান জানাতে পারবে এটা তাদের জন্য উত্তম। ফাহুয়া খায়রুল লাহু ইনদা রাব্বিহি ওয়া উহিল্লাত লাকুমুল আনআমু ইল্লা মা ইতলা আলাইকুম। চতুষ্পদ জন্তু যেগুলা পবিত্র কোরআনে তেলাওয়াত করে হারাম করা হয়েছে, এগুলা ছাড়া বাকি জন্তুগুলা তোমাদের জন্য জায়েজ। ছোটর মধ্যে ভেড়া, দুম্বা,
ছাগল, ভেড়া, দুম্বা, ছাগল, এটা জবাই করা যাবে। ভেড়া, দুম্বা, ছাগল, এগুলাতে এক নাম দেওয়া যাবে। এগুলাতে গরু, মহিষ, উট, এগুলাতে 7 নাম দেওয়া যাবে। এখন নতুন মশলা বের করছে একদল লোক, বলতেছে যে না, বড় গরুতে, বড় পশুতে 1 নামই দিতে হবে, 1 নামের বেশি দেওয়া যাবে না। এটা ভুল তথ্য। এটা কারণ বিদায় হজের সময় আল্লাহ নবী এভাবেই ভাগ বাটোয়ারা করেছিলেন। যারা অনেক হাদিস জানি, অনেক কিছু নিজেদেরকে গর্ব করে, তারাই উল্টাপাল্টা মশলা দেয়। মানে কি যে দুনিয়া আসছে। আল্লাহ নবী যেটা করে গেছে বিদায় হজের সময়, যেটা আল্লাহ নবী করে গেছে, কি সব সাহাবীরা তো যেতে পারেনি, বা অংশ আল্লাহ নবী ওইভাবে এটা ম্যানেজমেন্ট করছেন। 1.5 লক্ষ সাহাবী আল্লাহ নবীর সাথে হজ করেছে, কি তাদের পক্ষ থেকে তো এই কোরবানিগুলো আল্লাহ নবী করে দিয়েছেন। কিছু নিজ হাতে করেছেন, কিছু হযরত আলীকে দিয়ে করিয়েছেন। তো এই বড় পশুতে আপনি উট কোরবানি দেন, বা গরু কোরবানি দেন, বা মহিষ কোরবানি দেন, এটাতে 7 নাম দেওয়া যাবে। ঘোড়া, গাধা, এগুলা দেওয়া যাবে না। আল্লাহ নবী মানা করছেন। এই জন্য আল্লাহ নবী ঘোড়া কোরবানি করতে মানা করেছেন এই কারণে যে এটা যেহেতু চলার কাজে ব্যবহৃত হয়, এই জন্য এই ঘোড়া বা গাধা এগুলা কোরবানি দিতে মানা করেছেন। তো এটাও তো বাহিমাতুল আনামের মধ্যে পড়ছে। তো ঘোড়া গাধাও তো বাহিমাতুল আনাম। তো বাহিমাতুল আনাম হলেও এগুলা কোরবানি দেওয়া যাবে না, মাকরুহ। তো এটা মৃত ব্যক্তির নামে কোরবানি দেওয়া যাবে, মৃত ব্যক্তির নামে কোরবানি দেওয়া যাবে। হ্যাঁ, ওইটা সদকা করে দেওয়া উত্তম। ঠিক আছে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে আল্লাহ নবীর নামেও কোরবানি করা যাবে। কারণ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দুটো কোরবানির সময় 2টো ছাগল কোরবানি করতেন। একটা নিজের নামে করতেন, একটা আল্লাহ নবীর নামে করতেন। হযরত আলীকে জিজ্ঞাসা করা হলো, কেন আপনি 2টো করছেন? তখন হযরত আলী বললেন, আউসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী আমাকে এটা ওসিয়ত করেছেন যেন তার নামে, আল্লাহ নবীর নামে একটা কোরবানি দেই, এটা ওসিয়ত করেছেন। তো আমাদের এই কোরবানিগুলোর মধ্যে চলে আসে নাম। তারপরেও আমি নিয়াত করেছি প্রতি বছর একটা ছাগল কোরবানি দিব ঈদের 3য় দিন। এটা আমার দায়িত্বে। আর যে ছাগলটা কোরবানি দিব, ওইটা কোরবানি দিয়ে ওই দিনই রান্না করে ওই দিনই সবাই, কি ঈদের 3য় দিন আসবেন, একটা ছাগল কোরবানি, 3য় দিন, 3rd দিন, হ্যাঁ 3 নম্বর দিনে একটা ছাগল এই বছরও দিব, দেখি ইনশাল্লাহ। এটা আল্লাহ নবীর নামেই খাসভাবে হবে। ওইটা রান্না বান্না করে সবাই খেয়ে ফেলবে। হ্যাঁ, রবিবার হয় তাহলে না, সোমবার, হ্যাঁ সোমবারে ওইটা মানে সবার, এটা আল্লাহ নবীর নামে খাস কোরবানি। ওটা ছাগল একটা, এমনি বিভিন্ন গরুতে কিন্তু নাম দেওয়া হয়, চলে আসে নাম। তো আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আল্লাহ বলছেন, তো আল্লাহ বললেন, ফাজতানিবুর রিজ্জা মিনাল আওসান ওয়াজতানিবু কাওলাজ যুর, তোমরা অপবিত্র কাজ থেকে তোমরা বিরত থাকো, অনর্থক কথাবার্তা থেকে বিরত থাকো। ওয়াজতানিবু কাওলাজ যুর, যারা গরু কাটাকাটি করেন, এটা পরিশ্রমের কাজ, এটা ইবাদতও বটে। যতক্ষণ কাটাকাটি হচ্ছে, যতক্ষণ এই কাজগুলো করছেন যারা, এর সাথে যারা সম্পৃক্ত, এটা আপনাদের জন্য বিরাট ইবাদত হচ্ছে। যতক্ষণ ইবাদতগুলো করছেন ততক্ষণ আল্লাহর নামের তাকবীর পড়েন, কি
আল্লাহর নামের তাকবীর পড়েন। এই যে ফাজতানিবুর রিজ্জা মিনাল আওসান, আল্লাহ যে কোরআনের এই আয়াত নাজিল করলেন, আপনারা মনে করছেন শুধু হজেই মানুষ এই পাপ থেকে বিরত থাকবে? আপনাদের এই কোরবানিতেও পাপ কাজ থেকে বিরত থাকা আবশ্যক। একটা জিনিস খেয়াল রাখতে হবে, গত বছর আমার কাছে রিপোর্ট আছে কোরবানির গোশত চুরি করে নিয়ে গেছে। আমরা তো কেউ ছিলাম না। কিভাবে করছে? বস্তায় বা ব্যাগে ভরে বলতেছে ফকিররে দেই, কি দরবার থেকে ব্যাগের মধ্যে ভরে বেরিয়েছে ফকিরকে দেওয়ার জন্য। ওই গোশত নিয়ে বাসায় চলে গেছে। আমরা তো হজে ছিলাম, আমরা তো কোনো খবর রাখিনি। এইখানে যারা আছে তাদের মধ্যে থেকে এই ধরনের কাজ হচ্ছে। ব্যাগে করে গোশত ভরে নিয়ে গিয়ে ফকিরকে দেওয়ার নাম করে নিজের বাসায় নিয়ে গেছে গোশত। তাহলে ইমানটা কোন পর্যায়ে একটু চিন্তা করে দেখেন। আমাদের ইমান এরকম পানির উপরে ঘুরে আকাম কুকাম হয়ে যায়, নিজের অজান্তে হয়ে যায়। সুতরাং এই জিনিসগুলো খেয়াল রাখবেন। কারণ হচ্ছে কি দেখেন, একটা জিনিস যে করছে সে তার নিজের অজান্তে পাপ করছে, কিন্তু এটা যে কতটুকু ফলাফল তাকে দিবে এটা সে জানে না। এটার যে ব্যাড ইফেক্টটা কি হতে পারে এটা কিন্তু তার ধারণা নাই। কি গত বছর এই কাম করলেন আপনি, এই বছর তো এই সুযোগই নষ্ট। কি আপনি যে গত বছর এই কামটা করলেন, ফকিরকে দিতে গিয়ে আপনি নিজে নিয়ে গেলেন, কি এই বছর তো সুযোগই নাই, আমরা ফকিরকে দিচ্ছি না, যে না ভাই আপনাদের দায়িত্ব আপনারা নিয়ে যান। চাইলেই ইবাদত বন্দেগী করা যায় না, চাইলেই দান করা যায় না। দানের জন্য আল্লাহর দুয়ার খোলা থাকতে হয়, নাহলে সমস্যা। তো এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে এবং কাউলা জুর, অনর্থক আজে বাজে কথা থেকে বিরত থাকতে হবে। হুনাফা লিল্লাহি গায়রা মুশরিকিনা বিহি ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকান্নামা হাররা মিনাস সামাই ফাতাখতাফুহু আত-তায়রু আও তাহবি বিহির রিহু ফি মাকানিন সাহিক। এই কোরবানির মূল বিষয় হচ্ছে তাওহীদ। হুনাফা লিল্লাহ, আল্লাহর একত্ববাদের জন্য এই কোরবানি। কি আমরা যখন বলছি ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, এই দোয়াটা সবাই শিখে রাখবেন। কারণ মা ফাতেমার যে হাদিসটা বলেছি, কি ওই হাদিসের পরে আল্লাহর নবী মা ফাতেমাকে বলেছেন ওয়াকুলি ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই দোয়াটা লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, মা ফাতেমাকে এই দোয়া পড়তে বলেছিলেন আল্লাহর নবী, যে তোমার পাপ ধুয়ে মুছে যাবে। আমরা পড়ি, আমি যখন কোরবানি করি করা হয়। হ্যাঁ, ইন্না সালাতি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন এটা আল্লাহকে। তিনি বলেছিলেন ইন্না সালাতি, নিশ্চয়ই আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কোরবানি, আমার সমস্ত কার্যক্রম। নুসুক বলা হয় হজের যত কার্যক্রম আছে সেটাকে বলা হয় নুসুক। ওয়া নুসুকি, কোরবানিকেও বলা হয় কোরবানি, সেটার অন্তর্ভুক্ত। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন, এটা আল্লাহর জন্য উৎসর্গিত। অবিযালিকা উমিরতু, আমি এই বিষয়ে আদিষ্ট হয়েছি। ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, নিশ্চয়ই আমি প্রথম সারির মুসলমান, আমি প্রথম মুসলমান এই দুনিয়ায়। এটা ইব্রাহিম আলাইহিস সালামের বক্তব্য, কোরআনের আয়াত এটা সরাসরি। আসলে একটা জীব কোরবানি হওয়া, যেই জীব সঠিকভাবে কোরবানি হবে, ওই গরুর গোশত তবারুক হিসাবে যদি আপনি খান, আপনার অসুখ বিসুখ হবে না। দরবারে যে গরুগুলা কোরবানি হয়, আমি তো র্যান্ডম গরু খাই, আমার গরু তো সমস্যা, কিন্তু এগুলা খাইলে কোনো সমস্যা হয় না। এই গরুগুলো খাইলে কোনো সমস্যাই হয় না। এই যে গত 2 সপ্তাহ ধরে তো মনে হয় গরু আমাদের এখানে দরবারে রান্না হচ্ছে, ভেতরে খাওয়া দাওয়া হচ্ছে,
কখনো কোনো সমস্যা হয়নি আল্লাহর রহমতে। যাদের প্রবলেম আছে তারা অল্প একটু খাবেন। কি ও, যাদের প্রবলেম আছে তারা অল্প বিস্তর খাবেন, মাইনের রেস্ট্রিকশন থাকলে অল্প খাবে, সামান্য টেস্ট করবে আর কি। তো বেশি খাইলে সমস্যা সব কিছুতেই, পরিমাণ মতো খেলে আসলে কোনো সমস্যা নেই। না না, তো বেশি করে না, তাবারক হিসাবে আর কি যতটুকু খাওয়া যায়। তো আল্লাহ বললেন হুনাফা, এটা আল্লাহর একত্ববাদের জন্য, গায়রা মুশরিকিনা, শিরক যেন না হয় আল্লাহর সাথে। একটা জিনিস মনে রাখবেন, আমরা যে কোরবানি দেই, কোরবানি হয় কিন্তু আল্লাহর নামে, কিন্তু পক্ষ থেকে হয়। যাদের নাম সেখানে উল্লেখ করা হয় সেখানে পক্ষ থেকে হয়। কিছু বলবেন? হ্যাঁ বলেন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই এটা করতে হবে, এটা বলছি বিষয়টা। তো ওটা একটা জরুরি সাবজেক্ট, জরুরি বিষয় এটা। তো বিভিন্ন মানুষের পক্ষ থেকে কোরবানিটা দেওয়া হয়। এটা একটা কাজ করা যেতে পারে, আমরা প্রতি বছর যেটা করি, গরুটা শুইয়ে নাম বলি, জবাই করার পরেও নাম বলা যায় কি, মাসলায় এটা আছে, জবাই করার পরেও নামগুলা পড়া যায়। কারণ গরুটাকে শুইয়ে বেশিক্ষণ কষ্ট দেওয়া ঠিক না, এটা খেয়াল রাখতে হবে আমাদের। এটা কিন্তু কোরবানির যে আদবগুলো আছে তার মধ্যে এটা একটা, গরুকে কষ্ট দেওয়া যাবে না বেশি, যত দ্রুত পারা যায় এটার সমাধান করতে হবে। কোরবানির গত বছরের ছুরি নাকি হারিয়ে গেছে, হ্যাঁ, এটা 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 দেখেন কিভাবে কেমনে এই ছুরি হারাইলো, এই জিনিসটা খোঁজ নেন। না নাই, এর আব্বার থেকে নাকি কে নিছে কোরবানি করার জন্য, গত বছর কোরবানি করার জন্য নিয়ে আর ছুরি ফেরত দেয়নি। এটা কেন হইলো, কিভাবে হইলো, এই জিনিসটা তো ছাড়া যাবে না। এটা তো ওই যে ওয়াদুদ ভাই দিছিল এই ছুরি, এই ছুরি ওয়াদুদ ভাই কোরবানির জন্য দিছিল। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা ঠিক আছে, একটা আনুক বা যেটা আনুক, আগের যে ছুরিটা ওটা খুব হেভি ছুরি, এটা নিয়ে গায়েব। আর দরবারের ছুরি কেন অন্য মানুষকে দেওয়া হলো কোরবানির জন্য, এটা কেন, কে নিল, কেন দিল, এটা জবাবদিহি করতে হবে। এটা ছাড়া যাবে না তো এইভাবে। এটা কেন করলো, এটা কি একটা মানুষ এসে চাবি আর দিয়ে দিবে, এটা কোনো কথা হলো নাকি? এগুলো তো আদবের খেলাফ হচ্ছে দিনে দিনে। তো এই জিনিসটা দেখতে হবে। ছুরিটা অবশ্যই ধারালো ছুরি রাখতে হবে, যাতে গরুর কষ্ট না হয়, গরুর কষ্ট না হয়। আগে পসিবল হলে আগে নামগুলো বলে ফেলবো যখন ফেলছে। হ্যাঁ হ্যাঁ, তো অথবা কোরবানি হচ্ছে, রক্ত বের হচ্ছে আল্লাহর কাছে, আমরা তখন নামগুলো উপস্থাপন করলাম, এটাও করা যায়। কিন্তু কোনোভাবে গরুকে কষ্ট দেওয়া যাবে না, এটা হলো সবচেয়ে বড় বিষয়। তো আল্লাহ বললেন, যে ব্যক্তি শিরক করবে, শিরকের মধ্যে ঢুকবে, ওই ব্যক্তির উদাহরণ ওই পাখির মতো, ফাআন্নামা খাররা মিনাস সামাই, বলতেছে ওই ব্যক্তির মতো যে আকাশ থেকে পড়ে গেল, ফাতাখতাফুহু তাইরু, তাকে কোনো পাখি ছো মেরে নিয়ে গেল, আও তাহবি বিহির রিহু মিন মাকানিন সাহিক, অথবা কোনো ঝোড়ো বাতাস তাকে উড়ায়ে কোনো খারাপ জায়গায় নিয়ে গেল। এই জন্য মনে রাখবেন, আপনার যত ইবাদত বন্দিগি, আপনার যত কার্যক্রম, কোনোভাবেই যেন শিরক সেটার মধ্যে না ঢুকে। যেই কাজের মধ্যে সামান্যতম শিরকের গন্ধ আছে ওখান থেকে দূরে থাকেন। দরকার কি আপনার ভেজালে জড়ানো? শিরক থেকে আমাদেরকে দূরে থাকতে হবে।
আল্লাহ বলছেন যালিকা ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। যালিকা অনুরূপভাবে ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহ, যে কথা বলছিলাম, শাআইরাল্লাহ মানে আল্লাহর নিদর্শন। তা আল্লাহর নিদর্শন কি, এটা পরবর্তী আয়াতে আল্লাহ পরিষ্কার করেছেন। আল্লাহ বলছেন ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহ। এই যে বুদনা মানে কি, কোরবানির এই যে বুদনার তাফসীরকারগণ অনেক কিছুই বলেছেন। কেউ বলেছেন বুদনা মানে উট, কেউ বলেছেন বুদনা মানে কোরবানির জন্য যে সুন্দর দেখে যে পশুটা নির্ধারণ করা হয় সেটাই বুদনা, পুষ্ট শক্তিশালী যেই পশুটা নির্ধারণ করা হয় সেটা বুদনা। কাজী আমরা মোট কথায় এই যে কোরবানির যে গরু, কোরবানির যে পশু আপনারা দেখছেন যে এটা পশু, আল্লাহ বলতেছে এটা শাআইরাল্লাহ, এটা আল্লাহর নিদর্শন, এটা আল্লাহর নিদর্শন। এখন ওনার প্রশ্নের জবাবে আসি। শাআইরাল্লাহ এই পশুত্ব কি? আল্লাহ তার পবিত্র কালামে বলছেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমি তাদেরকে কলব দিয়েছি, কলব দিয়ে কোনো কিছু অনুধাবন করে না। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, চোখ দিয়েছি, চোখ দিয়ে কিছু দেখে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদেরকে আমি কান দিয়েছি, কান দিয়ে কিছু দেখে না। উলাইকা কাল আনআম, আল্লাহ বলছেন এরা চতুষ্পদ জন্তুর মতো। বাল হুম আদাল্লু, এরপরে আল্লাহ বলছেন না এর চাইতেও খারাপ। প্রতিটা মানুষের মধ্যে পশুত্ব আছে, এটা কনফার্ম। পশু যে আচরণ করে মানুষ ঘুরে ফিরে সে আচরণগুলো করে, এটা আমাদের জানা অজানায়, মনের অজান্তে এই বিষয়গুলো মানুষের মধ্যে চলে আসতেছে। তাহলে এই পশুত্ব থেকে মুক্তির কি উপায়? এই পশুত্ব থেকে মুক্তির জন্যই আপনি এই কোরবানিটা আল্লাহর কাছে উপস্থাপন করছেন। এটা বছরের সর্বশেষ ইবাদত। এরপর কিন্তু মহরম চলে আসতেছে, বছর শুরু, এক বছরের হিসাব কিতাব ক্লোজ। এই কোরবানি যখন আপনি উপস্থাপন করছেন আল্লাহর কাছে, এই যে গরুটা, এই যে পশুটা, এটা আসলে আপনার পশুত্বের সিম্বল মাত্র। এটা এর গলায় যখন ছুরি চালাবেন, কি আল্লাহ যে আপনার ভেতরে নফস দিয়েছে এটা তো টের পান সব মানুষ। নফসকে কিভাবে টের পাবেন? নফসকে টের পাওয়া যায়, কোরআন একটা সিম্পল থিওরি দিয়েছে। কোরআন বলছে ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসসু। নফসটা কি? নফসটা হচ্ছে মানুষকে খালি সুয়ের দিকে টানে। যত পাপ আছে পাপের দিকে নফস মানুষকে টানে। আপনি ভালো কাজ করতে চান, নফস আপনাকে খারাপ দিকে নিয়ে যাচ্ছে। আপনি বন্দিগি করতে চান, নফস আপনাকে বিপরীত দিকে নিয়ে যাচ্ছে। যতই আপনি ভালো করতে চান, প্রতিটা মুহূর্তে মুহূর্তে খারাপের দিকে, খারাপ চিন্তা, কি খারাপ প্ল্যানিং আপনার মাথার মধ্যে দিচ্ছে। নাহলে আপনারা বলেন এই যে করোনার সময়, কি করোনাকালীন সময় যাচ্ছে এখন, মানুষের জীবন বাঁচবে কি না বাঁচবে তারই কোনো নিশ্চয়তা নাই। কি কে বাঁচবে কে মরবে তার কোনো নিশ্চয়তা নাই। এই সময়ের মধ্যে এই শাহেদ সাবরিনাদের মতো মানুষ কেমনে বের হয়? এরা বাঁচবে কি না বাঁচবে তার কোনো খবর নাই। মানুষের সাথে প্রতারণা করে টাকা জমাচ্ছে। আরে মিয়া, তুমি যে টাকা জমাচ্ছ, এই টাকা কি তুমি খাই যেতে পারবো তার কোনো নিশ্চয়তা আছে? ব্যাংকে ব্যাংক ব্যালেন্স করে রাখলো, টাকা খাইতে পারলো না, মরে গেল, হবে কি? কি হবে তখন? এখন এত টাকা কামায় লাভ হলো কি?
এত মানুষের সাথে অন্যায় করে লাভ হলো কি? মান সম্মান ইজ্জত সব গেল, টাকাগুলো সব বাজেয়াপ্ত হয়ে গেল। এই যে বিষয়গুলো কেন মানুষ করছে? কারণ তার মনুষ্যত্ব কাজ করছে না। সামান্যতম মনুষ্যত্ব যদি তার মধ্যে কাজ করত তাহলে সেই কাজ করতে পারত না। আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, এই জন্য আমাদেরকে বুঝতে হবে অমাইয়ু আজিমু শাআইর আল্লাহ। এটা ও এসি ছাড়বে না? ছাড়বেন? ছাড়েন, শুরুতেই ছেড়ে, যেদিন গরম পড়বে ওই দিন ছাড়েন। কয়েকদিন খুব গরম পড়ে যে সময়টা, মাঝে মধ্যে ওই সময়গুলো ছাড়েন। ভয়াবহ গরম পড়ে কিন্তু মাঝে মধ্যে। আচ্ছা, না না, তাহলে একটু চালাইতে হবে, একটু নষ্ট করা যাবে না। 10-15 মিনিটের জন্য হলেও চালাইতে হবে। হ্যাঁ হ্যাঁ, না ঠিক আছে, ঠিক আছে। সপ্তাহে একদিনই তো, শুক্রবারটা আমার মনে হয় চালাইতে পারেন, বাকি দিন তো চালাই না। শুক্রবার এটা, হ্যাঁ তাই না? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তাইলে রাতে যারা থাকবে দরবারে কাউরে থাকতে দেওয়া যাবে না মসজিদে, ঠিক আছে? হ্যাঁ, এটা মসজিদে থাকতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো না, রাতে কেউ থাকলে 3 তলায় থাকবে, 4 তলায় থাকার দরকার কি? 3 তলায় থাকবে যারা থাকবে। রাতে এখানে ক্লোজ, কেউ থাকবে না, ঠিক আছে? তো যে বিষয়টা বলছিলাম কি জানো? হ্যাঁ, ওমাই ইউআযিমু শাআইর আল্লাহ, এইটা আল্লাহর শিয়ার, মারাত্মক জিনিস এটা। কোরবানি যে আপনি পশুটা শোয়াইছেন, এর সামনে দাঁড়িয়ে আপনি কোরবানির পশুর কাছে উপস্থাপন দাঁড়িয়ে আছেন, করবেনটা কি? আপনি আপনার ভেতরের যত পশুত্ব আপনি কেন্দ্রভূত করেন ওই সময় ওই কোরবানির পশুর উপর। আপনি নিজেকে নিয়ে যান ওখানে, আপনার নিজেকে উপস্থাপন করেন। কি? যখন আল্লাহু আকবার এই নামের উপরে যখন ছুরিটা চালানো হলো, আপনি আপনার নিজের নফসের উপর ছুরিটা চালিয়ে দেন। কি? যে রক্তগুলো বের হচ্ছে, আল্লাহ নবী যে দেখতে বলেছেন, আপনি খেয়াল করে দেখেন, আপনি কল্পনায় এটা নিয়ে আসেন যে আপনার ভেতর থেকে যত বর্জ্য পদার্থ, এই নফসানিয়াত সবকিছু বের হয়ে যাচ্ছে ভেতর থেকে। ওগুলো, এই হলো কোরবানি। কোরবানি দেওয়ার আগে থেকেই আপনি কতক্ষণে রান্না হবে কোরবানি, কতক্ষণে খাবেন, আপনি গোস্তের টেস্ট কেমন হবে, আসলে এই কোরবানির ভেতরে আপনার এই কোরবানির কোনো ভাব গাম্ভীর্য, কোনো ধ্যান ধারণা, নামাজ ইবাদত কি? আল্লাহ বলছেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। তারাই সফল হলো যখন নামাজে দাঁড়ালো, নামাজে দাঁড়িয়ে আল্লাহর জিকিরে যে মশগুল হয়ে গেল, বিগলিত হলো যার অন্তর, যার কাল, সে মুমিন সফল হলো। এখন এই যে কোরবানির একটা মুহূর্ত, ওই মুহূর্তে যদি আপনি ওই সেন্সটা নিয়ে আসতে পারেন যে আল্লাহর নামের উপরে আপনি জবাই হয়ে গেলেন, কি? আল্লাহর নামের উপরে আপনি নিজেকে জবাই করে দিলেন। এই যে আল্লাহু আকবার ধ্বনি, এই ধ্বনির সাথে নিজেকে জবাই করে দেন। এই জন্য এই শাআর আপনাকে দেওয়া হয়েছে। আল্লাহ বলছেন ওমাই ইউআযিমু শাআইর আল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। এটাই হচ্ছে তার কলবের যে তাকওয়া, এই তাকওয়ার বহিঃপ্রকাশ। কি? এত কষ্ট করে বাজারে গেছেন, কি দেখে শুনে গরু নিয়ে আসছেন, অনেককে অনেক কষ্ট করতে হচ্ছে। এখন তো গরুর দাম চড়া, কি গরুর দাম চড়া। মানিক মাইন 2টা গরু নিয়ে আসছে, প্রতি বছরে ওরা আব্বাদের সুন্নাতটা ঠিক রাখছে আল্লাহর রহমতে। এই যে একটা কষ্ট, তো কাজগুলোতে কষ্ট আছে। আবার নফসানিয়াত নাই, কঠিন ব্যাপার। আপনি নিজে ছোট গরু কোরবানি করে আপনি স্যাক্রিফাইস করলেন,
এই স্যাক্রিফাইস এত সহজ বিষয় কিন্তু না। বাইরের মানুষ এই মর্ম কখনো বুঝবে না। কি আর গরু খাওয়া যারা কোরবানি করবে তারা দেখবেন বাইরে কোরবানি করতে আগ্রহী, তারা বাইরে কোরবানি করবে। আমাদের মধ্যে গরু খাওয়া কোরবানিও মানুষ আছে। কালকে একজন বলতেছে, হুজুর আমি এই বছরের জন্য অনুমতি দেন, বাসায় কোরবানি করব। কেন বাসায় কেন করবেন? এখানে ভেজাল হয়, এই মানুষ পাওয়া যায় না, কষ্ট, বাইরে মানুষ পাওয়া যায়, তাড়াতাড়ি হয়। শিখলেনটা কি আপনি এই কয় বছর এখানে শিখছেনটা কি আপনি? ভেজাল কষ্টকে যদি ভয় পান আপনি, অমা ইউআযিম শাআইর আল্লাহ, আল্লাহ বললেন ইউআযিমু, এই ইউআযিম করাটা এত সহজ কাজ না। আল্লাহ বললেন ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, এটাই হচ্ছে তোমাদের অন্তরের তাকওয়া। কি আল্লাহ কালামে পাকে বলছেন যে কোরবানি করছো, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে এই কোরবানির পশুর গোস্ত পৌঁছায় না, রক্ত পৌঁছায় না, যা পৌঁছায় তোমাদের অন্তরের তাকওয়া। আল্লাহ বলছে তাকওয়াই পৌঁছাবে আল্লাহর কাছে, অন্য কিচ্ছু যাবে না আল্লাহর কাছে। আপনি দরবারের মুরিদ, দরবারে কোরবানি করেন না, কি কারণে? এখানে কোরবানি করলে আপনার নফসানিয়াত ঠিক থাকে না, নিয়ম কানুন সব ভিন্ন, আগে হবে কি পরে হবে। বাইরে করলে সকাল 7টা 8টার মধ্যে কোরবানি হয়ে যাচ্ছে, আপনার 10টা 11টার মধ্যে কেটে কুটে সবকিছু শেষ, কি একদম বহুত সুবিধা। হ্যাঁ কোনটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই হচ্ছে বিষয়। আল্লাহ যেটা বলছেন অমা ইউআযিম শাআইর আল্লাহ, ঠিক আছে? কারণ আপনারা এখানে যারা আছেন, কি আপনারা এখানে যারা আছেন সামাজিকভাবে সবাই প্রতিষ্ঠিত, কি সামাজিকভাবে সবাই প্রতিষ্ঠিত, সবারই সমাজে একটা দৃষ্টি আপনাদের দিকে আছে, যাচ্ছে কি করবে এরা। কি যখন ওই সবকিছু ছেড়ে এখানে চলে আসতেছেন, এটা এত ইজি বিষয় না। কি এখানে তো আপনাদের প্রেজেন্স থাকতেছে, এখানে এমন না যে না আপনারা এখানে উপস্থিত না। হ্যাঁ আচ্ছা আচ্ছা, তো বিষয় হচ্ছে যে এই যে অমা ইউআযিম শাআইর আল্লাহ, আল্লাহর আজমত। ইফতার সময় কয়টা? 45। দেখি কোনো কোশ্চেন আছে কিনা, তারপর শেষ করে দিচ্ছি আসলে। আচ্ছা, একটা কোশ্চেন আসছে, কোরবানির পশু যিনি জবাই করবেন তার কি দিক নির্দেশনা? যিনি জবাই করবেন অবশ্যই তার যেন অজু থাকে, একটু খেয়াল করেন। হ্যাঁ একটু খেয়াল করেন, কোরবানির পশু যিনি জবাই করবেন তার যেন অজু থাকে, নাম্বার 1, তিনি অজু করবেন। 2 নম্বর হচ্ছে জবাইয়ের সময় তিনি কেবলামুখী হয়ে থাকবেন। কি পশুটাকে উত্তর দক্ষিণ ভাবে শোয়াবেন, দক্ষিণ দিকে মাথা, উত্তর দিকে পা, মুখ থাকবে কেবলামুখী, মুখ থাকবে কেবলামুখী। তো এইভাবে শোয়াবেন। অবশ্যই বিসমিল্লাহি আল্লাহু আকবার এতটুকু বলা ওয়াজিব। তার সাথের যে
মুস্তাহাব দোয়াগুলো আছে, সেগুলো পড়তে পারলে উত্তম। কোরবানির পশুর 4টা রগ কাটতে হবে। 4টা রগ কাটলে পরিপূর্ণ কোরবানি হবে। কমপক্ষে 3টা রগ কাটলে এটার ওয়াজিব হক আদায় হবে। এতটুকুই দিক নির্দেশনা। সাদিয়া আফরিন একটা প্রশ্ন করছে, ছেলেদের আকিকার 2 নাম, 1 নাম, এখন আর নাম পরে করা যাবে? আমি প্রশ্নটা বুঝি নাই আসলে, যে কোশ্চেন করছে এটা আমার কাছে স্পষ্ট না আসলে। এহসানুল হক, কি তোমরা এবার কোরবানি দিচ্ছ কিনা জানি না। এহসানুল হক, এনামুল হক ভাইয়ের ছেলে, এরা তো প্রতি বছর এখানে নিয়ে আসে কোরবানি। এখন কি অবস্থা এদের তো জানি না। ঈদের দিন সকালে নিয়ে আসে ওরা। হ্যাঁ, ঠিক আছে। আমাদের আমিনাল আসাদ ভাই ঈদ মোবারক জানিয়েছেন, আমরা মোনাজাত করে দিই, একদম ইয়ার সময় চলে আসছে। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম বিল খাইর। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআ রিজকান ওয়াসিআ আমালান মাকবুলা শিফাআন মিন কুল্লি দাইন কলবান খাশিয়া যহনান যাকিরা ঈমানান কামিলা তাওবাতান ক্বাবলাল মাউত রাহাতান ইনদাল মাউত ওয়া নাজাতান বাদাল মাউত। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজআল আখিরু কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু